गुरोवि गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। जय श्री श्री राधा माधव, जय श्रीमान गौरसुंदर अत्रोषकंगन खागड़ाघाट दासपाड़ा पल्लिकत ग्रामस्थ स्त्री शुभ भगवत कथा अमृत आस्वादनेर प्रारम्भे परम आराध्यतम श्री गुरुदेवेर श्री अतुल चरणे भक्ति प्रणति जानिए प्रणाम जानाई। आजकेर এই मांगलिक অনুষ্ঠানের आचार्य दीनतार प्रतिमूर्ति गौड़ीय वैष्णव आचार्य वैष्णव कलचूड़ामणि परम श्रद्धाभाजन प्रभुपाद श्री लहरी प्रसाद प्रभुर अतुल चरणे जानाई आवभूमि दंडवत भक्ति प्रणति। तत्पश्चात प्रणाम जानाई आजकेर এই मांगलिक অনুষ্ঠানে আপনারা যারা ধুলার আসনকে পরমাসন জ্ঞান করে ভগবানের অমৃতময় অপ্রাকৃত গুণকথায় ব্রতী হয়েছেন, এই ভগবানের গুণকথা আস্বাদন মানুষে আপনাদের সকলের শ্রীচরণে জানাই आवभूमि दंडवत भक्ति प्रणति। कृपा करुन अधम दास अनुदासेर शुधु एक जन्मेर नय बहु बहु जन्मेर सञ्चित पापराशिते এই পাপিষ্টের পাপ জিহ্বাটি অবশ্যই রয়েছে কৃষ্ণ কথা কৃষ্ণ গুণগান কীর্তন করবার সেই যোগ্যতা হারিয়ে ফেলেছে। জানি না এই পাপিষ্টের পাপ জিহ্বাই অখিল রসামৃত আনন্দ গুণ শ্রীমূর্তি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অমৃতময় অপ্রাকৃত গুণ কথা কীর্তিত হবে কিনা। তবে মাদৃশ্য বিষয় কীট যাকে অহরহ বিষয়কুণ্ডের তীব্র দাবানলে দগ্ধীভূত হতে হয়, হয়তোবা কোনো এক জন্মের সৌভাগ্যের বলে আপনাদের মতো সাধু সজ্জনের চরণ ধুলিতে অবগাহনের সুযোগ হয়েছে। ভক্তের চরণ সান্নিধ্যে ভক্তের চরণ ধুলিতে এই পাপ অঙ্গটা প্রবেশ করে ক্ষণিকের জন্য হলেও ভগবান শ্রী গোবিন্দের অমৃতময় অপ্রাকৃত গুণগাথা কীর্তন করবার যোগ্যতা অর্জন করতে পারবে। শ্রীমদ্ ভাগবত কথা অমৃত আস্বাদনের প্রারম্ভে অযদু মত সংরক্ষণ খগস্তন্ন যদুবত সুতরু ক্ষুধার্থাং প্রিয়াং প্রিয়বে বসিতং বিষণ্ণং মনোহরং বিদ্যাং সতী। শ্রীমদ্ ভাগবতমে একদা দেবরাজ এবং বৃত্তাসুরের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। যখন যুদ্ধ হয়েছিল, দেবরাজ আর বৃত্তাসুর যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেবরাজ নিরস্ত্র হয়ে গিয়েছে। দেবরাজের হস্তে আর কোনো অস্ত্র নেই। বৃত্তাসুর বলছে, দেবরাজ
আপনি তো নিরস্ত্র হয়ে গিয়েছেন, তবে কোনো নিরস্ত্রকে আঘাত করা ধর্মের কাজ নয়। আমি কোনো নিরস্ত্র ব্যক্তিকে আঘাত করতে পারবো না। বৃত্তাসুর যখন দেবরাজকে বলছেন যে আমি কোনো নিরস্ত্র ব্যক্তিকে আঘাত করতে পারবো না, দেবরাজ মনে মনে চিন্তা করছে, অসুরের মুখে ধর্মের কথা। অসুরেরা যুদ্ধ করে কি জন্যে? না, রাজ্য পাওয়ার আশায়, স্বর্গ রাজ্যকে তারা দখল করবে, তাই অসুরেরা যুদ্ধ করে। কিন্তু বৃত্তাসুরের মুখে কেন ধর্মের কথা? মনে মনে যখন ভাবছে যে কিং ক্ষুদ্র খাদ কুতহি, যে একবার অমৃতের সাগরে ডুব দিয়েছে সে কেন গর্ত জলের আশা করবে? দেবরাজ চিন্তা করছেন। চিন্তা করতে করতে বৃত্তাসুর বলছে, দেবরাজ, দেবরাজ আমি জানি তোমার এই অস্ত্রের দ্বারা আমার মৃত্যু হবে, দেরি করো না। এই অসুরের দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি বলে আমার এই মস্তকখানি কোনোদিন কোনো সাধু গুরু বৈষ্ণবের সম্মুখে ভুলণ্ঠিত হয়ে প্রণাম করতে পারিনি। আমি এই অসুরের দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি বলে আমার এই মস্তকটি কখনো ভগবানের শ্রীবিগ্রহের সম্মুখে ভুলণ্ঠিত হয়ে প্রণাম করিনি। এই অসুরের দেহে যতক্ষণ পর্যন্ত আমার এই মস্তকখানি থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো সাধু গুরু বৈষ্ণবকে আমি প্রণাম করতে পারবো না। ততক্ষণ পর্যন্ত ভগবানের শ্রীবিগ্রহকে কিছুতে আমি প্রণাম করতে পারবো না। দেবরাজ, দেরি করবেন না। আমি ভগবানকে পাওয়ার জন্য কেমন অপেক্ষায় আছি জানো? অযত মাত সংরক্ষণ খগা, যে পাখিটার এখনো পাখনা গজায়নি, ওই পাখিটা যতরূপ ভাবে তার মায়ের পানে চেয়ে থাকে, শুধু চেয়ে থাকে না, তার মা কখন এসে তাকে গালে তুলে খাইয়ে দেবে। ওই পাখিটা যতরূপ ভাবে তার মায়ের জন্য অপেক্ষা করে, আমিও ঠিক ততরূপ ভাবে অপেক্ষা করছি অসুরের দেহ থেকে কখন আমার এই মস্তকখানে ভুলণ্ঠিত হয়ে ভগবানের শ্রীবিগ্রহের সম্মুখে যেয়ে পড়বে। আমিও ঠিক ততরূপ ভাবে অপেক্ষা করছি, দেরি করবেন না। আর কেমন ভাবে আছি জানো? স্তন্য যদুবৎস তরু ক্ষুধার্থা, যে গাভীর বাচ্চাটা এখনো দুগ্ধ ছাড়ায়নি, ওই গাভীর বাচ্চাটা যতরূপ ভাবে তার মায়ের পানে চেয়ে থাকে, কখন দুগ্ধ পান করবে। প্রিয়ং প্রিয়া বেবশিতং বিষণ্ণং মনোহরং বিদ্যাং সতী, যে রমণীর পতি দেবতা চলে গিয়েছে বিদেশে, ওই রমণী যতরূপ ভাবে তার পতি দেবতার জন্য অপেক্ষা করে, তার পতি দেবতা কখন দেশে ফিরে আসবে, যতরূপ ভাবে ওই রমণী ক্রন্দন করতে থাকে, যতরূপ ভাবে দেহের মধ্যে একটা আকাঙ্ক্ষা নিয়ে থাকে, আমিও ঠিক ততরূপ ভাবে প্রতীক্ষা করছি। দেবরাজ, দেরি করবেন না। যেই মাত্র দেবরাজকে বললেন, দেবরাজ কি করেছে? দেবরাজ তরবারি ওঠান, দেবরাজ অস্ত্র ধারণ করে ওই অস্ত্র দিয়ে বৃত্তাসুরের দেহ থেকে মস্তককে আলাদা করে দিল। যেই মাত্র আলাদা করে দিল, বৃত্তাসুরের মস্তক ভগবানের বিগ্রহের সম্মুখে যেয়ে পড়ল। ওপর থেকে দেবতাগণ পুষ্প বৃষ্টি বাড়ি বর্ষণ করতে লাগলো, জয় জয় ধ্বনি হতে লাগলো। প্রেম সে বলুন রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। এই বৃত্তাসুরের অসর্জনী প্রাপ্ত হলো কেন? একদা
এই বৃত্তাসুর পূর্বজন্মে ছিল চিত্রকেতু নামে একজন রাজা। যখন চিত্রকেতু নামে রাজা ছিলেন, ওই রাজা ভগবান শঙ্কর্ষণ দেবের মন্ত্রে অভিষিক্ত হয়ে তিনি দিব্য বিমানে চড়ছিলেন। যখন দিব্য বিমানে উঠে চড়ছিলেন, চড়তে চড়তে ওই কৈলাসের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, যেতে যেতে দেখে মহাদেব পার্বতীর কোলে শয়ন করে আছে, শয়ন করে ভাগবত কথা শ্রবণ করছে। মহাদেবের সেই জ্ঞান ছিল না, নিষ্কাম প্রেমে ভাগবত কথামৃত শ্রবণ করছিল। কি করলো? চিত্রকেতু রাজা দেখে সেদিন মহাদেবকে দেখে হাসলেন। তাচ্ছিল্যের ছলে যখন হাসলেন, পার্বতী বলছেন যে তুমি ভগবান শঙ্কর্ষণ দেবের মন্ত্রে দীক্ষিত হয়েছে বলে তোমার এতটাই অহংকার যে মহাদেব আর পার্বতীকে তুমি চিনতে পারলে না। আমরা কেমন ভাবে ভাগবত কথা অমৃত শ্রবণ করছি, তোমাদেরকে অভিশাপ গ্রহণ দিচ্ছি, তোমরা এই কুলে থাকার যোগ্য নও। তোমরা আমাদেরকে দেখে অসুরের প্রবৃত্তি জন্মালো তোমাদের মনের মধ্যে, তোকে আমি অভিশাপ করছি, তুই অসুর জনি প্রাপ্ত হবি। তাই ওই চিত্রকেতু রাজাই বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। যখন অসুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন, মা পার্বতীর কাছে ভিক্ষা করছে, মা আমাকে তো অভিশাপ দিলে, আশীর্বাদ করুন। কি আশীর্বাদ করবেন জানেন মা? অসুরের দেহ দিয়েছেন, সেটা আমি মস্তকে ধারণ করলাম, তবে আমাকে আশীর্বাদ করুন ওই অসুরের দেহ নিয়ে যেন ভগবানকে ভুলে না যাই, ওই অসুরের দেহ নিয়ে যেন কৃষ্ণ স্মৃতি আমার অক্ষুণ্ণ থাকে। তাকে বলেছিলেন তথাস্তু, তাই হবে। সেই কৃষ্ণ স্মৃতি নিয়ে ভক্তের চাওয়া হয় একমাত্র কৃষ্ণ সুখৈক কেবলম, ভগবানের সুখ বিনে ভক্ত অন্য কোনো কিছু চায় না। কৃষ্ণ সেবারে আনন্দে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম আনন্দ নয়।